হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আজকে পিটি স্পিকিং এর ডিসক্রাইব ইমেজ নিয়ে কিছু কথা বলবো। পিটি স্পিকিং এর ডিসক্রাইব ইমেজ কন্ট্রিবিউট করে অনলি স্পিকিং এর 5 to 10 মার্কস। এটা খুবই একটা প্রায়োরিটাইজ মডিউল না। আমরা এটা অ্যাটেম্প করবো আমাদের একটা টেমপ্লেটের সাহায্যে। সো এটা খুব বেশি সময় দেওয়ার দরকার নেই, প্র্যাকটিসেরও দরকার নেই। জাস্ট টেমপ্লেটটা মেমোরাইজ করে রাখবেন এবং পরীক্ষার আগে প্র্যাকটিস করে গেলেই হবে। ডিসক্রাইব ইমেজ কোশ্চেন প্রম্পটে আপনাকে 25 সেকেন্ড সময় দেওয়া হবে কোশ্চেনটা ভালো করে দেখার জন্য, এবং তারপর 40 সেকেন্ড সময় দেওয়া হবে আপনার আনসারটা রেকর্ড করার জন্য। তো আমরা একটা টেমপ্লেট প্রিপেয়ার করেছি। এই টেমপ্লেটটা যদি আপনি মুখস্থ করে থাকেন এবং আপনি যদি পরীক্ষার সময় টেমপ্লেটটা বলে দেন হুবহু, ডিসক্রাইব ইমেজের যে 5 to 10 মার্কস আছে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। কারণ সফটওয়্যার দেখবে আপনার ফ্লুয়েন্সি, সফটওয়্যার দেখবে আপনি কি কোনো ফাম্বলিং করছেন কিনা। এটা স্পিকিং এর টেস্ট এবং শুধুমাত্র স্পিকিং এই মার্ক কন্ট্রিবিউট করবে এই কোশ্চেন প্রম্পট। এখানে ইমেজটা থাকতে পারে একটা ফ্লো চার্ট, একটা বার চার্ট, একটা প্রসেস, লাইফ সাইকেল অর হোয়াট এভার, যে কোনো ধরনের একটা কোশ্চেন থাকবে এবং ওইটা নিয়ে আপনার 25 কোশ্চেনের আনসারটা আপনি প্রিপেয়ার করবেন এবং 40 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে ওই আনসারটা রেকর্ড করার জন্য। আমরা একটা টেমপ্লেট প্রিপেয়ার করেছি। ওই টেমপ্লেটটা দিয়ে আপনি আপনার যেই রেকর্ডিং এর টাইমটা আছে ওইটা আপনি ইজিলি ফুলফিল করতে পারবেন। নট নেসেসারিলি যে আপনাকে 40 সেকেন্ডই কথা বলতে হবে, আপনি এর কমও কথা বলতে পারেন। তবে যতটুকু কথা বলবেন আপনার ফ্লুয়েন্সির সাথে কথা বলে যেতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেমপ্লেটে আমরা আসছি। তো এখানে যেটা করবো আমরা আসলে এই মডিউলটা সেম রিড অ্যালাউড এর মতোই। রিড অ্যালাউডে যে ডুস এবং ডোন্টস গুলো ছিল এখানে আসলে তাই আছে, যে আমরা একটা সিঙ্গেল টোনে কথা বলে যাব এবং একটা ন্যাচারাল পেসে কথা বলে যাব এবং আমরা একটা টেমপ্লেট মেমোরাইজ করব, এবং যখনই আমাদের রেকর্ডিংটা শেষ হবে আমরা সাথে সাথে নেক্সট বাটনে যাব। আমাদের এখানে ম্যাক্সিমাম 2টা কোশ্চেন আসতে পারে অথবা একটা কোশ্চেন আসতে পারে, বেশিরভাগ সময় একটা কোশ্চেন আসে। তারপর যে জিনিসটা আমরা করব না, সেম রিড অ্যালাউড এবং রিপিট সেন্টেন্সে আমাদের যে ডোন্টস গুলো ছিল আমরা 3 সেকেন্ডের বেশি আমরা কথা বন্ধ রাখবো না, আমরা ফাম্বলিং করব না, আমরা লো হাই এই ভয়েসে কথা বলবো না, ইন্টোনেশন আমরা ইউজ করব না, আমরা কোনো হেজিটেট করব না, অথবা কোনো ভুল হয়ে গেলে ওটা কারেক্ট করতে যাব না, এই ধরনের কোনো সাউন্ড আমরা আমাদের রেকর্ডিং এর সময় করব না। আমরা ফ্লুয়েন্সিতে আমাদের প্রায়োরিটি দিব এবং কন্টেন্ট এবং প্রোনাউন্সিয়েশনে আমরা প্রায়োরিটি দিব না। আমরা আমাদের ওন স্পিডে আমাদের ওন ন্যাচারাল পেসে কথা বলে যাব এবং পিচ ইস্যুসটা আমরা খেয়াল করব। এর আগেও আমি বলেছি আমাদের রিড অ্যালাউডের সময় যে আমাদের মেল আইডিয়াল পিচ হচ্ছে 140 to 180 হার্টজ এবং ফিমেল আইডিয়াল হচ্ছে বিলো 250 হার্টজ। এটা আমরা যে কোনো অ্যাপ স্টোর আছে আপনারা দেখে নেবেন, সার্চ করে নেবেন, বিভিন্ন অ্যাপস আছে প্লে স্টোরে এবং অ্যান্ড্রয়েড প্লে স্টোরে, আপনারা কিভাবে আপনাদের পিচটা আপনারা রেকর্ড করে দেখে নিতে পারেন। যে টেমপ্লেটটার আমি কথা বলছিলাম সেই টেমপ্লেটটা এরকম। এই টেমপ্লেটটা আপনি যদি ফ্লুয়েন্সির সাথে আপনি ক্ল্যারিটির সাথে বলে যেতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডিসক্রাইব ইমেজের যে 5 to 10 মার্কস আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা জন্য প্র্যাকটিসের কোনো দরকার নেই। আপনি একবার, কারণ এটা হচ্ছে নন প্রায়োরিটাইজ একটা মডিউল, রাদার ইউ শুড প্র্যাকটিস অন রিড অ্যালাউড এন্ড রিপিট সেন্ট। এইটা আমি একবার প্র্যাকটিস করে দেখাচ্ছি। হোপ আপনারা যে এইভাবে যদি প্র্যাকটিস করে আপনারা ফুল মার্ক পেয়ে যাবেন। The given image looks very interesting and fascinating. By making a deep observation of the information provided in the picture, it could be said with confidence that the picture is very informative. Moreover, it displays significant trends, the highest and lowest points, and comparisons between the main ideas. Finally, this image has crucial information about the topic, is strongly supported by important facts and figures, and has great impact on the subject. এই টেমপ্লেটটা যদি আপনি খেয়াল করেন, এই টেমপ্লেটে দেখবেন আমরা এখানে করেছি হচ্ছে by making a deep observation. Then আমরা এখানে বলেছি যে picture is very informative. It displays significant trends, the highest and lowest points, comparisons between the main ideas, crucial information, strongly supported by facts and figures, has a great impact. এই যে আমরা অ্যাডজেক্টিভ এবং নাউন এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ গুলো ইউজ করেছি, যেমন ডিপ অবজারভেশন এখানে অ্যাডজেক্টিভ এবং নাউন, দেন হচ্ছে ভেরি ইনফরমেটিভ এখানে হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, দেন সিগনিফিকেন্ট ট্রেন্ডস, সিগনিফিকেন্ট অ্যাডজেক্টিভ, ট্রেন্ডস নাউন, and then highest and lowest points, the comparisons between the main ideas, noun, adjective. Then আমরা হচ্ছে facts and figures, the great impact, great adjective, impact noun. এই যে আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব অ্যাডজেক্টিভের যে আমরা কম্বিনেশনস গুলো করেছি, এই কম্বিনেশনস গুলো কিন্তু যে কোনো ডিসক্রাইব ইমেজের ক্ষেত্রে এই টেমপ্লেটটা কিন্তু সুইটেবল। সফটওয়্যার যেভাবে রেকগনাইজ করবে এই ফ্রেজ এবং এই ওয়ার্ড গুলো যদি আপনি ক্ল্যারিটির সাথে ফ্লুয়েন্সির সাথে বলতে পারবেন, সফটওয়্যার কিন্তু সেখানে আপনাকে, এটা যদি আপনার কাছে ডিফিকাল্ট লেগে থাকে, আপনি যদি আপনার মতো করে কোনো কিছু বলতে চান সেইটাও কিন্তু আপনি প্রিপেয়ার করে নিতে পারেন, কিন্তু এই টেকনিক গুলো ফলো করবেন যেন সেখানে আপনার ফ্যাক্টস এন্ড ফিগার্স, হাইয়েস্ট এন্ড লোয়েস্ট পয়েন্টস, কম্পারিজনস বিটুইন, এই ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো, ফ্রেজ গুলো যেন আপনার ওই টেমপ্লেটের ভিতরে থাকে। তাহলে কিন্তু আপনি ডিসক্রাইব ইমেজের যে 5 to 10 মার্কস আছে সেটা ফুল আপনি পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিসক্রাইব ইমেজ ইজ নট এ ভেরি প্রায়োরিটাইজ মডিউল, বাট আমরা এটা অ্যাটেম্প্ট করবো, নন অ্যাটেম্প্টেড তো আমরা রাখবো। আশা করি আপনারা এইভাবে ফলো করবেন এবং ফুল মার্কস পাবেন। থ্যাংক ইউ।